বাংলাদেশ নিয়ে আবারও মুখ খুললেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। কিভাবে পরিবর্তন হতে পারে ভারত বাংলাদেশ সম্পর্ক, উঠে এলো সেই কথাও। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান শুধু বাংলাদেশ নয়, চীন ও পাকিস্তান নিয়েও মন্তব্য করেছেন। প্রশ্ন উঠেছে, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে তিনি কি উদ্বিগ্ন? নতুন সমীকরণে বদলে যাচ্ছে কি এই উপমহাদেশের পরিস্থিতি? যদিও সাক্ষাৎকারে ভারতের এই জেনারেল বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ককে খুবই শক্তিশালী বলে উল্লেখ করেছেন এবং উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিতভাবে নোট বিনিময় হওয়ার কথাও তুলে ধরেন। ভারত বাংলাদেশের বর্তমান সামগ্রিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, ঢাকায় বর্তমান সরকার পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে, তাই এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেয়ার পক্ষে নন তিনি। সেনাপ্রধান হিসেবে দুই দেশের সামরিক সম্পর্ক নিয়ে তিনি বলতে পারেন, কিন্তু বাংলাদেশ নিয়ে তার বক্তব্যকে রাজনৈতিক বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক। শনিবার ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, চীন পাকিস্তানের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা আছে, যা ভারতীয়দের মেনে নিতে হবে। তবে তার কাছে অর্থবহ হল দ্বিমুখী হুমকির বাস্তবতা। পাকিস্তানের অধিকাংশ সামরিক সরঞ্জামই চীনের তৈরি বলে জানান তিনি। বাংলাদেশের সাথে ভারতের এক প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়েও এক প্রশ্নের জবাব দেন জেনারেল দ্বিবেদী। তার দৃষ্টিতে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু একটি নির্দিষ্ট দেশের সাথে যদি তার কোনো প্রতিবেশী সম্পর্ক স্থাপন করে, তাহলে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অর্থাৎ তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উত্তরণের বিষয়ে ইঙ্গিত করেছেন। তিনি দাবি করেন, পাকিস্তান তার নিজস্ব চরমপন্থার কারণে এখন ভুগছে এবং নিজেকে আরও গভীর সংকটে ডুবিয়ে দিচ্ছে। তারা চান পাকিস্তানের স্থিতিশীলতা এবং দেশটি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত না হোক। কিন্তু এবারই প্রথম নয়, গত 7 মাসে একাধিকবার বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান। এমনিতেই চীন ও পাকিস্তান নিয়ে সবসময় আতঙ্কে থাকে ভারত। বাংলাদেশের সাথে দেশটির সম্পর্কের টানাপোড়েন ও চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক উন্নতির বিষয়টি ভারত যে মেনে নিতে পারছে না, জেনারেল দ্বিবেদীর কথায় যেন তারই বাস্তবতা ফুটে ওঠে। শেখ সাদি মার্জান, দীপ্ত সংবাদ।